আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য মজাদার তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে 4 চামচ তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, হাফ চামচ আদা বাটা রসুন বাটা দিয়েছি। এখন আমি এটা একটু ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা না আসে। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচ কুচি আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে মশলাটা কষানো হয়েছে। এ পর্যায়ে আলু কুচি করে নিয়েছি। আলুটাকে দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিব। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে যখন আলুটা একদম ভাজা ভাজা হবে মশলার সাথে, তখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নিব। যখন একটু ভাজা হবে তখন দিয়ে দিব পানি। পানিটা দিব প্রায় 1.5 কাপের মতো। তারপরে দিয়ে দিব ভাজা মাছগুলো। আমি আগে থেকে বোয়াল মাছ সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর চলে আসলাম। ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি, দেখতে পাচ্ছেন। আর আলুটা কিন্তু আমি বটি দাও দিয়ে কুচিনি, আমি এটা কুচিয়েছি, গ্রেট করে নিয়েছি। গ্রেট করার মেশিন দিয়ে আপনারা চাইলে কুচি করে নিতে পারেন। ধনেপাতাটা দিয়ে আমি 1 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখে তারপর আমি উঠিয়ে নিয়েছি। চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াটা দিতে পারেন যখন তরকারিটা নামানো হবে। তখন যদি ভাজা জিরার গুঁড়াটা দেওয়া হয় এই তরকারিটা খেতে এতটাই ইয়ামি লাগবে, বাসার সবাই অনেক পছন্দ করবে। আর যাদেরকে খাওয়াবেন তারাও অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে রান্নাটা তৈরি করবেন, তাহলে আপনার রান্না হবে সব থেকে পারফেক্ট রান্না। চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটি ট্রাই করতে পারেন। অনেক আপুদের নতুন বিয়ে হয়, তারা কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে অনেক রান্না করতে হয়, তারা চাইলে এই মজাদার রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন। আর যে কোনো মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর মাছটাকে ভালোভাবে ভেজে ধৈর্য ধরে একটা জিনিস তৈরি করলে সেই জিনিসটা যদি খেতে এতটাই ইয়ামি লাগে তাহলে কিন্তু কষ্টটা আর কষ্ট লাগে না। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।